আচ্ছা, এবার আমরা কোষে দেখি 19-এর 15-র যে 15-এর যে সমীকরণগুলো সেগুলো সমাধান করব। ঠিক আছে? আচ্ছা, 15-এর 1 আমরা এখান থেকে শুরু করব। 15-এর 1 3/x + 3 = 5/x + 2। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার কি করব আমরা? বা দিয়ে কোণাকুণি গুণ করব। 3 এর সাথে x + 2 গুণ হবে। 3 গুণ x + 2 = 5 গুণ x + 3, বা 3 এর সাথে x + 2টা গুণ করলে কী হবে? 3 এর সাথে আগে x গুণ হবে, যেটা হবে 3x, তারপর আছে প্লাস, প্লাস বসাবো, তারপর 3 × 2 কত হবে? 6 = সিমিলারলি এদিকেও সেটা হবে। 5 এর সাথে x গুণ করলে কত হবে? 5x, মাঝখানে আছে প্লাস, তারপর 3 × 5 15। ঠিক আছে? তারপর কী হবে? এক্সগুলোকে একদিকে আনবো। এখানে 3x আছে, যেরকম 3x থাকলো, এইদিকের 5xটা এইদিকে চলে আসবে। এখানে 5x এর কিছু আগে কিছু নেই, মানে কি আছে? প্লাস আছে, তার মানে এদিকে এলে কী হয়ে যাবে? -5x = এখানে 15 যেরকম আছে থাকবে, এইদিকে 6টা এদিকে চলে এসে কী হয়ে যাবে? -6, কারণ এখানে +6 আছে। বা 3x - 5x কত হবে? -2x, কারণ 5টা বড়, তাই জন্য মাইনাস, ইকুয়াল টু 15 - 6 কত হবে? 9। তাহলে এখানে x = কত হবে? 9/2। না, x = কত হবে? 9/-2, কারণ এখানে কিন্তু মাইনাস নেই, তাই মাইনাস কাটছে না। এখানে অ্যান্সারটাও মাইনাস দিয়ে হবে। তাহলে x এর মান কত হবে? -4.5। 9/2 কত হবে? -4.5, বা এটাকে যদি আমরা ভগ্নাংশে লিখি তাহলে কত হবে? আচ্ছা, এদিকে দাগ টেনে দিই। 9/2টাকে যদি আমরা ভগ্নাংশে লিখি তাহলে হবে 4 পূর্ণ 1/2। এটা কিন্তু মাইনাসে হবে। ঠিক আছে? এবার আমরা পরের অঙ্কটা করব, নাম্বার 2। আচ্ছা, 5 = 4/5x - 3। আচ্ছা, এরপর কী হবে? 5/3x + 4 যেরকম আছে থাকলো। আগে আমরা এই ফাংশনটাকে করে নেব। 5 × x - 3 কত হবে? 5x - 15। ঠিক আছে? এবার এদিকে করি আমরা। এবার কোণাকুণি গুণ করে ফেলবো। এর হর লবের সঙ্গে এর হর, অ্যান্ড এর লবের সঙ্গে এই সমান চিহ্নের এদিকের হর গুণ করব। তাহলে 5 × 5x - 15 = 4 × 3x + 4, বা 5 × 5x - 15 কত হবে? 25x - 75। 5 × 5 × 5x 25x, অ্যান্ড 5 × 15 হবে 75, = 4 × 3x কত হবে? 12x, প্লাস 4 × 4 কত হবে? 16। তাহলে এখানে আমি লাইনটা টেনে দিচ্ছি। বা 25x - 12x কত হবে? আচ্ছা, এক্সগুলোকে আমরা একদিকে নিয়ে চলে যাব। 25x - 12x = নাম্বারগুলো একদিকে থাকবে 16, অ্যান্ড এখানে -75 আছে, তাহলে সমান চিহ্নের এদিকে গেলে কী হয়ে যাবে? +75। ঠিক আছে? তাহলে এখানে কী হবে? 25x - 12x = 16 + 75, বা 25 থেকে 12 গেলে কত হয়? 13x = 16 + 75 কত হবে? 75 + 15 হয় 90, তাহলে 16 কত হবে? 91। তাহলে x কত হবে? 91/13। 91কে 13 দিয়ে কাটলে কত হবে? সবাই তোমরা 13 নামটা আশা করি জানো। 13 সাথে 91, তাহলে x = কত হবে? 7। ঠিক আছে? তাহলে এবার আমরা করব কোষে দেখি 19-এর নাম্বার 3। কি আছে? 14x - 2 + 3 x + 5 = 3x + 8 + 5। ঠিক আছে? খুব সোজা। আচ্ছা, 14 এর সাথে প্রথমে 8 গুণ করে ফেলবো। 14 × x 14x - 14 × 2 28, প্লাস 3 এর সাথে এটা গুণ করে ফেলবো। 3 × x 3x, প্লাস 3 × 5 15, = 3 × x + 8 গুণ করলে কত হবে? 3 × x 3x, প্লাস 3 × 8 24, মানে প্লাস যেরকম 5 আছে সেটা লিখে দিলাম।
প্লাস এক্সগুলোকে একদিকে আনবো। আচ্ছা, এখানে 14x যেরকম আছে থাকলো, প্লাস 3x এদিকে যেরকম আছে থাকলো, এদিকে 3xটা এদিকে নিয়ে চলে আসবো, প্লাস 3x আছে কিছু নেই মানে প্লাস, তাহলে এদিকে চলে এলে মাইনাস 3x ইকুয়াল টু এদিকে সংখ্যাগুলো যেরকম আছে রেখে দিলাম, অ্যান্ড এদিকে সংখ্যাগুলোকে এদিকে নিয়ে চলে আসবো। মাইনাস 28টা হয়ে যাবে প্লাস 28, প্লাস 15টা হয়ে যাবে মাইনাস 15। তাহলে এখানে কি হলো, প্লাস 14x প্লাস 3x মাইনাস 3x। এবার দেখো প্লাস 3x মাইনাস 3x কেটে যাবে, কারণ 3x থেকে 3x চলে গেলে 0 থাকে, কিছু থাকে না, তাই এই দুটো কেটে গেল। এবার এখানে থাকলো কত, 14x ইকুয়াল টু এখানে কত হলো 24 5 29, 29 আর 28 কত, 30 আর 28 হলে কত হতো 58, তাহলে 29 আর 28 কত 57, 57 থেকে 15 বাদ দিলে কত হয়, 57 থেকে 15 বাদ দিলে হয় 42। তাহলে 14x ইকুয়াল টু যদি 42 হয়, তাহলে x ইকুয়াল টু কত হবে 42। এখানে x এর সাথে 14টা গুণ আছে, তাহলে এদিকে এলে কি হয়ে যাবে ভাগ। তাহলে সবাই তোমরা জানো 3 × 42, তাহলে x এর মান হয়ে গেল 3। ঠিক আছে, এবার আমরা করব নাম্বার 4, x/2 প্লাস 5 ইকুয়াল টু x/3 প্লাস 7। বা এবার x যুক্ত যে পদগুলোকে সেগুলোকে আমরা একদিকে আনবো। এখানে আছে x/2 যেরকম আছে রেখে দিলাম, এই x/3টাকে এদিকে নিয়ে আসলে হয়ে যাবে মাইনাস x/3 ইকুয়াল টু এখানে 7 যেরকম আছে রাখলাম, এই 5টাকে এদিকে নিয়ে গেলে হয়ে যাবে মাইনাস 5 হলো। বা 2 আর 3 এর লসাগু কত হবে 6, 6কে 2 দিয়ে যদি ডিভাইড করি হবে 3, 3কে x দিয়ে গুণ করলে 3x মাইনাস, সিমিলারলি এটা হবে 6কে যদি 3 দিয়ে আমরা ভাগ করি তাহলে 2 হবে, আর 2কে x গুণ করলে 2x ইকুয়াল টু 7 থেকে 5 গেলে কত হয় 2। তাহলে এটা এই দিকটা লিখছি, 3x মাইনাস 2x কত হবে x বাই 6 ইকুয়াল টু এদিকে কত আছে 2, তাহলে x কত হয়ে যাবে কোনাকুনি গুণ হয়ে গিয়ে 6 × 2 বাই, এইভাবে তোমরা ভাবতে পারো এখানে 6টা আছে ভাগ আর সমান চিহ্ন এদিকে গেলে হয়ে যাবে গুণ, তাহলে x এর মান হয়ে গেল 12। ঠিক আছে, এবার হচ্ছে 5, x প্লাস 1 বাই 8 ইকুয়াল টু না প্লাস আছে, প্লাস x মাইনাস 2 বাই 5 ইকুয়াল টু x প্লাস 3 বাই 10 প্লাস 3x মাইনাস 1 বাই 20। ঠিক আছে, এইবার এইদিকে কি আছে, এই পুরো পথটাকে আর এই পুরোটাকে আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করব। ঠিক আছে, এই দুটোকে ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হবে। 8 আর 5 এর লসাগু কত 40, 40কে যদি 8 দিয়ে ভাগ করি কত হবে 5, 5কে উপরেরটা দ্বিগুণ করব, আগে আমরা গুণ অবস্থায় রাখবো। 40কে 5 দিয়ে যদি ভাগ করি হবে 8, 8কে এই উপরেরটা দ্বিগুণ করব। সিমিলারলি এই দিকেরটাও হবে 10 আর 20 লসাগু তোমরা সবাই জানো 20, 20কে যদি 10 দিয়ে ভাগ করি কত হবে 2, 2কে x প্লাস 3 দিয়ে গুণ করব, প্লাস 20কে 20 দিয়ে ভাগ করলে 1 হবে, আর 1কে 3x মাইনাস 1 দিয়ে যদি গুণ করি তাহলে 3x মাইনাস 1ই হয়ে যাবে। এবার এটা আবার গুণ করে দিই 5কে x প্লাস 1 দিয়ে, x প্লাস 1কে পুরো 5 দিয়ে, তাহলে x প্লাস 1কে পুরো যদি 5 দিয়ে গুণ করি কত হবে, আর সেটা আমরা পরের পেজে করবো। ঠিক আছে, আগে লিখে ফেলে নিয়েছি। এবার দেখো এখানে আচ্ছা, এদিকে পুরো হরটা আছে 40 আর এখানে আছে 20, তাহলে 40কে যদি 20 দিয়ে কাটি, আচ্ছা এটা আমি পরে করছি, আগে তোমরা এই ক্যালকুলেশনটা করে নাও। 5 × x প্লাস 1 কত হবে 5x প্লাস 5 প্লাস 8 × x মাইনাস 2 কত হবে 8x মাইনাস 16, বা এখানে যেরকম আছে 40 লিখে দিলাম, ইকুয়াল টু 2 × x প্লাস 3 কত হবে 2x প্লাস 6 প্লাস 3x মাইনাস 1 যেরকম আছে রেখে দিলাম বাই 20। এইবার দেখো 40কে যদি 20 দিয়ে কাটি তাহলে কত হবে 20 1 20, 20 2 40, তাহলে এখানে থাকলো 2, এখানে থাকলো 1। ঠিক আছে, তাহলে এবার এখানে কি হবে 5x প্লাস 8x কত হবে 13x, আর 16 থেকে 5 গেলে কত 11, এখানে মাইনাস 11 যেহেতু 16 আগে মাইনাস আছে, বাই 2 ইকুয়াল টু 2x প্লাস 3x কত হবে 5x, 6 থেকে 1 গেলে কত হবে প্লাস 5, এখানে কিছু নেই। ঠিক আছে, এইবার পরের পেজে যাই, এটার সাথে এটা গুণ হয়ে যাবে 13x মাইনাস 11, আর 2 এর সাথে 5x প্লাস 5 গুণ হবে, তাহলে 13x মাইনাস 11 ইকুয়াল টু 5x প্লাস 5, 5x প্লাস 5। ঠিক আছে, তাহলে 13x মাইনাস 11 ইকুয়াল টু 2 এর সাথে 5x প্লাস 5টাকে গুণ করবো আমরা 10x প্লাস 10, और এক্সগুলোকে একদিকে আনবো 13x প্লাস 10xটা এদিকে চলে এলে হবে মাইনাস 10x ইকুয়াল টু 10
প্লাস 11, কারণ এখানে -11 আছে, এদিকে চলে গেলে কী হয়ে যাবে +11। তাহলে 13 থেকে 10 যদি যাই তাহলে কত হয়ে যাবে 3x ইকুয়াল টু 10 11 করে যোগ করলে 21। তাহলে 3x ইকুয়াল টু যদি 21 হয়, x কত হবে 21/3, যেটাকে কাটাকুটি করলে আমরা পাবো কত 7। তাহলে x এর মান কত হয়ে গেল 7। ঠিক আছে।